দেখো সকালের খাবারটা খাচ্ছে, মায়ের কাছে আগে দুধ খেয়ে নিয়েছে, খেয়ে আমার কাছে ছিল কিছুক্ষণ, কিন্তু আবার খিদে পেয়েছে ওর। খাবারটা তো বেশি করে খেতে পারছে না, বারবার খিদে পাচ্ছে। ওর মা ওকে এখন নেস্টাম খাওয়াচ্ছে। বলে ভগবান সুন্দর। এ দেখো এর মোটামুটি জামা খেয়েছে, ঝঙ্কা বাবাড়ি। মাথা কপাল খেয়েছে, গাল খেয়েছে, মাঝে মধ্যে মুখটাও খেয়েছে। তাই তো বাবা। দেখো পথকাকে ওষুধ খাওয়ানোর জন্য সব ব্যবস্থা করে দিয়ে এলাম, খাইয়েও দিয়েছি ওর। দেখলে ওর নেস্টাম খাওয়ানো হচ্ছিল। প্রচুর বোতল জমে আছে, মায়ের পাম্পের মেশিন কাল রাত থেকে জমে আছে, ওগুলোকে পরিষ্কার করে স্টেরিলাইজ করতে দিয়ে দেবো। তারপর গাদা কাচাকুচি রয়েছে, বুঝতেই পারছো প্রচুর পরিমাণে বোতল জমে গিয়েছিল, সব ধোয়া হয়ে গেছে, বা স্টেরিলাইজ করতে দেবো। আজকে সামান্য কাঁচা সামগ্রী ওর মা ওকে এখন খাওয়াচ্ছে। অনেক কষ্টের পর একটু বেচারা ব্রেস্ট মিল্ক খেতে পেয়েছে, ওখানেও লিমিটেশান করে দিয়েছে ডক্টর। মানে কী হচ্ছে আমি বুঝতে পারছি না, ব্রেস্ট মিল্কেও রেস্ট্রিকশান, মানে এটা তো বাচ্চার পক্ষে অত্যন্ত বাচ্চা মানে পুরো বিরক্ত হয়ে উঠছে যখন, তখন দিতে বাধ্য হচ্ছে। 3বার রেস্ট্রিক্টেড টাইম দিয়েছে, ওর মা খুব জোর 4বার খাওয়াচ্ছে, 3বারে হচ্ছে না, অসম্ভব। রাতে একবার পাম্প করে, যেরকম দেখলে পাম্প করে গত রাতে একবার খাওয়ানো হয়েছে, আর সারাদিনে 3বার মোটামুটি খাওয়ানো হচ্ছে। একটুখানি খাইয়ে ছেড়ে দেয় না, যতক্ষণ খুশি খাওয়াতে, ডাক্তার বলে দিয়েছে পুরোটা খাওয়াতে, কোনো চিন্তা নেই, কিন্তু 3বার। এবার ও যেরকমভাবে খেয়ে ছেড়ে দেয়, তাতে 3বারের জায়গায় 4-5বার খেলে অসুবিধা নেই, কিন্তু রেস্ট্রিক্টেড মানে রেস্ট্রিক্টেড। দুধ খেতে পারছে না বেচারা প্রচুর পরিমাণে, মানে সবটাই এত লিমিটেড হয়ে গেছে, বিরক্ত হয়ে গেছে। ও তো প্রথম খাচ্ছে, ভাত বলো, খিচুড়ি বলো, নেস্টাম বলো, সবটাই প্রথম। সেটা দিয়ে পেট ভরাবো এক্সপেক্ট করা তো উচিত নয় আমাদের। সেটা জাস্ট খাবে, শিখবে, একটু একটু করে খাবে, শিখবে, আর তার মানে পেটটা ভরাবো দুধ দিয়ে। ভগবানের আশীর্বাদে যে দুধটা দিয়েছে সেটা নাম হচ্ছে জিরোল্যাক। তো জিরোল্যাকটা প্রথম দিন খেতে চায়নি, তারপর একটু একটু খাচ্ছে, খিদের মুখে দিলে পুরোটা খেয়ে নিচ্ছে। তো ওটা খেলে ভালো কথা, ওটা খেলেও কিছুটা পেটটা ভরবে। এখন অ্যাপটামিলের নিউট্রিশন ভ্যালু আর জিরোল্যাকের নিউট্রিশনাল ভ্যালু নিঃসন্দেহে অনেকটা কম, কিন্তু কিছু করার তো নেই, ও অ্যাপটামিল নিতে পারছে না। ডক্টর কিন্তু দেখবেন স্টুল কালচার দিয়েছেন, 4 দিন পর কালচার রিপোর্ট আসবে, তারপর বোঝা যাবে আসলে প্রবলেমটা কোথায়। যদি কাউ মিল্ক প্রোটিনে প্রবলেম থাকে তাহলে তো চলবেই না অ্যাপটামিল। দেখা যাক কী হয়। আমি চটপট কেচে নিই, ওর একটু খাইয়ে নিক, তারপর তো আবার ওই রাইস খাওয়ানোর যুদ্ধ, মানে খিচুড়ি খাওয়ানোর যুদ্ধ আছে। দেখো কেচে রাখা হয়েছে। চান করে উঠে পড়লাম বন্ধুরা। কাচাকুচিগুলো তো দেখলে, আগের কাচাকুচিগুলো এখনও শুকোয়নি, তারপরে এগুলো জমছে। কীভাবে শুকোবো জানি না। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে অন্ধকারে ভিডিও করা হচ্ছে মনে হচ্ছে। না, অন্ধকার নয়, বাইরের পরিবেশের লাইটটা দেখো, বাইরেই মনে হচ্ছে অন্ধকার নেমে এসেছে। এই বর্ষা কি যাবে না?